আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, মান কানা লিনাবিয়্যিন ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। নবী ও যারা ঈমান এনেছে তাদের পক্ষে মুশরিকদের জন্য মাগফিরাতের দোয়া করা সঙ্গত নয়। তারা তাদের আত্মীয়-স্বজন হলেই বা কি এসে যায়, যখন একথা সুস্পষ্ট হয়ে গেছে যে তারা জাহান্নামীর উপযুক্ত। কোনো ব্যক্তির জন্য ক্ষমার আবেদন জানানোর অনিবার্য হচ্ছে এই যে আমরা তার প্রতি সহানুভূতিশীল এবং তাকে ভালোবাসি। দ্বিতীয়ত, আমরা তার দোষকে গ্রহণযোগ্য মনে করি। যারা বিশ্বস্তদের অন্তর্ভুক্ত এবং শুধুমাত্র গুনাহগার, তাদের জন্য এই দুটো কথাই ঠিক। কিন্তু যে ব্যক্তি প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছে, তার প্রতি সহানুভূতিশীল হওয়া, তাকে ভালোবাসা ও তার অপরাধকে ক্ষমাযোগ্য মনে করা শুধু যে নীতিগতভাবেই ভুল তাই নয়, বরং ফলে আমাদের নিজেদের বিশ্বস্ততাও সন্দেহজনক হয়ে পড়ে। আর যদি শুধুমাত্র আমাদের আত্মীয় বলে আমরা তাকে মাফ করে দিই, তাহলে মনে হবে আমাদের কাছে আত্মীয়তার সম্পর্ক আল্লাহর প্রতি বিশ্বস্ততার দাবির তুলনায় অনেক বেশি মূল্যবান। আল্লাহ ও তার দ্বীনের প্রতি আমাদের ভালোবাসা নির্ভেজাল ও শর্তহীন নয়। আল্লাহ দহদির সাথে আমরা যে সম্পর্ক জুড়ে রেখেছি, তার ফলে আমরা চাচ্ছি আল্লাহ নিজেও যেন এই সম্পর্ক গ্রহণ করেন এবং আমাদের আত্মীয়দেরকে যেন অবশ্যই ক্ষমা করে দেন, যদি এই একই অপরাধ করার কারণে অন্যান্য অপরাধীদেরকেও জাহান্নামের শাস্তি দিয়ে থাকেন। বস্তুত এ সমস্ত কথাই ভুল, আন্তরিকতা ও বিশ্বস্ততার বিরোধী এবং সেই একনিষ্ঠ ঈমানের পরিপন্থী, যার দাবি হচ্ছে আল্লাহ ও তার দ্বীনের প্রতি আমাদের ভালোবাসা নির্ভেজাল হতে হবে, আল্লাহর বন্ধু হতে হবে আমাদের বন্ধু এবং তার শত্রু হবে আমাদের শত্রু। এ কারণে মহান আল্লাহ একথা বলেছেন যে তাদের জন্য মাগফিরাতের দোয়া করা তোমাদের পক্ষে শোভা পায় না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, গত কয়েকদিন আগে আমাদের এলাকার জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন, ওনার সাথে একটি জানাজার প্রোগ্রামে গিয়েছিলাম। পরে শুনতে পেলাম যে উনি কোনো এক ব্যক্তির মূর্তি ওনার বাড়িতে রেখে এটার পূজা অর্চনা করতেন, এটাকে ফুল দিতেন, বিভিন্ন সময় এটার সামনে ভক্তি শ্রদ্ধা নিবেদন করতেন, যেভাবে আমরা করি সাধারণত। তো আমার কাছে মনে হলো যে এই জানাজা আসাই ঠিক হয়নি। যে ব্যক্তি, আমি এই বিষয়টা পরে জানতে পারলাম, এরকম যাদের আচার আচরণ যে আল্লাহ এবং তার রাসূলের চাইতে কোনো ব্যক্তির প্রতি, কোনো গোষ্ঠীর প্রতি যাদের এরকম ভালোবাসা মহব্বত, সেই জাহিলি যুগের মতোই, সেই জাহিলি যুগে তারা হবল, লাত, মানাত, উজ্জার যেভাবে পূজা করত, এই যুগেও আমরা দেখতে পাই যে বঙ্গবন্ধু শেখ হাসিনা, তাদেরও সেভাবে পূজা অর্চনা করা হয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক। যারা এই সমস্ত কালচারে অভ্যস্ত, আমার মনে হয় তাদের জানাজা এবং তাদের কবরের পাশে যাওয়া আল্লাহ যে কোরআনে নসিহত করেছেন সেটারই প্রতিধ্বনি। সুতরাং আসুন, যে দল বা যারাই এভাবে ব্যক্তি পূজায় মত্ত হবে, ব্যক্তির গুণগান করবে, গুণগান হবে আল্লাহর। আল্লাহ বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনে সব কিছু আল্লাহর তাসবিহ করতেছে। সেখানে কোনো মানুষের বন্দনা করা, কোনো মানুষকে হাজার বছরের শ্রেষ্ঠ ঘোষণা করা, এগুলি জাহলিয়াতি না, এগুলি সরাসরি কুফরি। আমাদেরকে এই কুফরি কালচার থেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।